এবার আমরা জানব কাণ্ড সম্পর্কে। জানব কাণ্ড কাকে বলে। ভ্রূণ মুকুল থেকে উৎপন্ন মাটির উপরে অবস্থিত পর্ব, পর্বমধ্য, মুকুল প্রভৃতি সমন্বিত আলোকের অনুকূলবর্তী ও অভিকর্ষে প্রতিকূলবর্তী বিটপতন্ত্রের প্রধান অক্ষকে তোমার কাণ্ড বলে। অর্থাৎ কি, ভ্রূণ মুকুল থেকে উৎপন্ন মাটির উপরে অবস্থিত পর্ব, পর্বমধ্য, মুকুল সমন্বিত বিটপের প্রধান অক্ষকে বলা হচ্ছে তোমার কি কাণ্ড বা স্টেম বলা হচ্ছে। এই কাণ্ডের বৈশিষ্ট্য কী কী? কাণ্ড তোমার ভ্রূণ মুকুল থেকে উৎপন্ন হয়। আর কাণ্ড উদ্ভিদের ঊর্ধ্বগামী অক্ষ একটা। কাণ্ডে পর্ব, পর্বমধ্য থাকে। কাণ্ড থেকে পাতা, শাখা প্রশাখা তোমার উৎপন্ন হয়। আর কাণ্ডে সর্বদা কী হচ্ছে, মুকুল থাকে। আর কাণ্ডের রোম কী হচ্ছে, তোমার বহুকোষী হয়। মনে রাখবে, কাণ্ডের রোম বহুকোষী আর মূল রোম তোমার এককোষী হয়। আর কাণ্ডে তোমার নালিকা বান্ডিল সংযুক্ত এবং সমপার্শ্বীয় বা সমদ্বিপার্শ্বীয় হয়। এবার জানবো কাণ্ডের অঙ্গ সংস্থান। কাণ্ডের অঙ্গ সংস্থান। একটা আদর্শ কাণ্ড কী কী অংশ নিয়ে গঠিত সেটা জানবো এবার। প্রথমত কী থাকে কাণ্ডে? পর্ব। পর্ব কাকে বলে? কাণ্ডের ওপর নির্দিষ্ট ব্যবধানে যে স্ফীত গাঁটের মতো স্থানগুলি থাকে তাকে বলা হচ্ছে তোমার কি পর্ব বা পর্ব সন্ধি। কাণ্ডের ওপরে নির্দিষ্ট ব্যবধানে যে স্ফীত গাঁটের মতো যে অংশগুলো থাকে, অংশ বা স্থানগুলো থাকে তাকে বলা হচ্ছে পর্ব। 2 নম্বর কি তোমার পর্ব মধ্য কাকে বলে? পর্ব মধ্য কি? পর্ব মধ্য হলো দুটি পর্বের মাঝের যে অংশ তাকে বলা হচ্ছে পর্ব মধ্য। 3 নম্বর কি পাতা। পাতা কাকে বলে? পর্ব থেকে উৎপন্ন চ্যাপ্টা প্রসারিত সবুজ বর্ণের অঙ্গকে বলা হচ্ছে তোমার কি পাতা। কক্ষ। কক্ষ কাকে বলে? পর্ব থেকে উৎপন্ন পাতা ও কাণ্ডের মধ্যে যে কোণ সৃষ্টি করে। পর্ব থেকে উৎপন্ন, ধরো কাণ্ড, এই অংশটা থেকে তোমার হচ্ছে কি পাতা উৎপন্ন হচ্ছে, তাহলে তোমার কক্ষ কাকে বলছে? কক্ষ হচ্ছে তোমার পর্ব থেকে, আমরা জানি পর্ব থেকে পাতা উৎপন্ন হচ্ছে, পর্ব আর থেকে পাতা উৎপন্ন হয়। পাতা আর হচ্ছে কাণ্ডের, এটা হচ্ছে কাণ্ড এবং পাতার মধ্যে যে কোণটা, এই যে কোণটা, এই কোণটাকে বলা হচ্ছে তোমার কি কক্ষ বলা হচ্ছে। মুকুল কাকে বলে? মুকুল কাকে বলে? ক্ষুদ্র সংকুচিত এবং অবিকশিত বিটপকে তোমার মুকুল বলা হচ্ছে। ক্ষুদ্র সংকুচিত এবং অবিকশিত বিটপকে তোমার কি হচ্ছে মুকুল বলা হচ্ছে। তারপর কি তোমার শাখা প্রশাখা। শাখা প্রশাখা কাক্ষিক মুকুল বৃদ্ধি পেয়ে কাণ্ডের মতো যে অংশ গঠন করে তাকে বলা হচ্ছে তোমার কি শাখা। শাখায় তোমার কাক্ষিক মুকুল বৃদ্ধি পেয়ে যে অংশ গঠন করে তাকে বলা হচ্ছে তোমার প্রশাখা। আর পরিণত কাণ্ডে কী হচ্ছে তোমার ফল দেখতে পাওয়া যায়। তাহলে এগুলো হচ্ছে তোমার এই কাণ্ডের অঙ্গ সংস্থান। এবার আসবো কাণ্ডের শ্রেণীবিন্যাস। কাণ্ডকে প্রধানত দুটোভাবে ভাগ করা যায়। কি কি? তোমার ঋজু কাণ্ড ও দুর্বল কাণ্ড, বা ঋজু বা সবল কাণ্ড। ঋজু কাণ্ড আর 2 নম্বরটা কি তোমার কি কাণ্ডকে দুটো ভাগ করে ঋজু কাণ্ড
আর হচ্ছে দুর্বল কাণ্ড। দুর্বল কাণ্ড, ঋজু কাণ্ড আর হচ্ছে তোমার কি দুর্বল কাণ্ড। প্রথমে আসবো ঋজু কাণ্ড। ঋজু কাণ্ড কাকে বলে? যে কাণ্ড মাটির ওপর খাড়াভাবে দাঁড়িয়ে থাকতে পারে তাদের বলা হচ্ছে তোমার কি ঋজু কাণ্ড বা সবল কাণ্ড। এই ঋজু কাণ্ড আবার তিন ভাগে ভাগ হয়। কি কি? তোমার বিরুৎ, 2 নম্বর কি গুল্ম, 3 নম্বর কি তোমার বৃক্ষ। তা ঋজু কাণ্ড তোমার 3টে ভাগে ভাগ হচ্ছে, একটা হচ্ছে তোমার কি বিরুৎ, গুল্ম এবং বৃক্ষ। বিরুৎ কাকে বলে? বিরুৎ কাণ্ড যে সমস্ত কাণ্ড কি হচ্ছে তোমার নরম, রসালো, কাষ্ঠবিহীন, ঠিক আছে, তাদের বলা হচ্ছে বিরুৎ কাণ্ড। বিরুৎ কাণ্ড কাকে বলে? যে সমস্ত কাণ্ড নরম, কাষ্ঠবিহীন এবং রসালো তাদের বলা হচ্ছে বিরুৎ কাণ্ড। জীবনকাল অনুযায়ী তোমার বিরুৎ জাতীয় কাণ্ডকে 3টে ভাগে ভাগ করা যায়। কি কি? তোমার ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী, 1 বর্ষজীবী আর হচ্ছে কি তোমার দ্বিবর্ষজীবী। বিরুৎ জাতীয় কাণ্ডে যদি বলে উদাহরণ কি তোমার ধান, সর্ষে, গম, ভুট্টা প্রভৃতি উদ্ভিদ হচ্ছে তোমার কি বিরুৎ জাতীয় উদ্ভিদের, বিরুৎ জাতীয় কাণ্ডের উদাহরণ। গুল্ম কাকে বলে? গুল্ম হচ্ছে কাষ্ঠল ক্ষুদ্র কাণ্ড বিশিষ্ট শাখা প্রশাখা ঝোপের মতো উদ্ভিদকে বলা হচ্ছে তোমার কি গুল্ম বলা হচ্ছে। উদাহরণ কি তোমার জবা, গন্ধরাজ, ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার কি গুল্ম জাতীয় উদ্ভিদের মধ্যে পড়ে যাচ্ছে। এবার হচ্ছে বৃক্ষ জাতীয় উদ্ভিদ কাকে বলে? যে সমস্ত উদ্ভিদের কি হচ্ছে দীর্ঘ কাষ্ঠল স্তম্ভের মতো গুঁড়িযুক্ত উদ্ভিদকে বলা হচ্ছে বৃক্ষ জাতীয় উদ্ভিদ। এই বৃক্ষ জাতীয় উদ্ভিদগুলো অনেকভাবে ভাগ করা আছে। অশাখা কাণ্ড মানে যে সমস্ত বৃক্ষ জাতীয় উদ্ভিদ কিন্তু তাদের শাখা প্রশাখা থাকে না, যেমন নারকেলের ক্ষেত্রে। পিরামিড আকার, এই প্রকার উদ্ভিদের কাণ্ডটি অনির্দিষ্টভাবে দীর্ঘায়িত হয় এবং কী হচ্ছে শাখাগুলো ঊর্ধ্বমুখে, শাখাগুলো কী হচ্ছে উপরের দিকে কী হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত হয়, ফলে কী হচ্ছে উদ্ভিদটাকে পিরামিডের মতো দেখতে হয়, যেমন হচ্ছে তোমার দেবদারু গাছ। তারপর কী হচ্ছে গম্বুজাকার। গম্বুজাকার উদ্ভিদ কেমন কোন উদ্ভিদকে গম্বুজাকার দেখতে পাওয়া যায়? তোমার বট গাছ। তৃণকাণ্ড, তৃণকাণ্ড হচ্ছে কি তোমার বাঁশ, বাঁশের ক্ষেত্রে কী হচ্ছে তৃণকাণ্ড দেখতে পাওয়া যায়। এবার চলে আসবো আমরা দুর্বল কাণ্ডের উদ্ভিদ। দুর্বল কাণ্ডের উদ্ভিদ কাকে বলে? যে সমস্ত কাণ্ড নরম, মাটির উপরে খাড়াভাবে দাঁড়াতে পারে না তাদের বলা হচ্ছে দুর্বল কাণ্ড। এই দুর্বল কাণ্ড উদ্ভিদকে আমরা 3টে ভাগে ভাগ করব। কি কি? তোমার ব্রততী, 2 নম্বর কি তোমার অনুগামী, 3 নম্বর কি রোহিণী। তিনটে ভাগে আমরা ভাগ করছি। প্রথমে আসবো ব্রততী। ব্রততীটা কি? যে সমস্ত দুর্বল কাণ্ড অর্ধবায়বীয় উদ্ভিদ মাটির ওপরে অনুভূমিকভাবে শায়িত অবস্থায় বৃদ্ধি পায় এবং যাদের কাণ্ডের পর্ব থেকে অস্থানিক মূল নির্গত হয় তাকে বলা হচ্ছে তোমার কি ব্রততী। ব্রততী কাকে বলে? যে সমস্ত দুর্বল কাণ্ডযুক্ত অর্ধবায়বীয় উদ্ভিদ মাটির উপরে কী হচ্ছে অনুভূমিকভাবে শায়িত থাকে, মাটির উপরে কী হচ্ছে শায়িত অবস্থায় থাকে এবং বৃদ্ধি পায় এবং যাদের কী হচ্ছে কাণ্ড থেকে কাণ্ডের যে পর্ব থেকে কী হচ্ছে অস্থানিক মূল নির্গত হয় তাকে বলা হচ্ছে তোমার কি ব্রততী উদ্ভিদ। কাজে দেখতে পাওয়া যায় তোমার দুর্ব ঘাস, রাঙা আলু। মনে রাখবে ব্রততী কাজে দেখতে পাওয়া যায় দুর্ব ঘাস, রাঙা আলু। এবার হচ্ছে অনুগামিক। অনুগামিক কাকে বলে? অনুগামিক হচ্ছে যে সমস্ত দুর্বল কাণ্ডযুক্ত অর্ধবায়বীয় উদ্ভিদের মাটিতে অনুভূমিক শায়িত অবস্থায় বৃদ্ধি পায় এবং যাদের কাণ্ডের পর্ব থেকে অস্থানিক মূল সৃষ্টি হয় না। ব্রততীর বেলায় সৃষ্টি হয়েছিল কিন্তু তোমার অনুগামিকের বেলায় কী হচ্ছে তোমার সৃষ্টি হয় না, তাকে বলা হচ্ছে তোমার কি
অনুগামিক। এই অনুগামিকের তোমার উদাহরণ কি, তোমার পুঁই, বাসন্তী প্রভৃতি উদ্ভিদ হলো কি তোমার কি অনুগামিক। এবার আসবো রোহিণী। রোহিণী কাকে বলে? যেসব দুর্বল কাণ্ডের বায়বীয় উদ্ভিদ যখন কোনো অবলম্বনকে কাণ্ড বা মূল অথবা আকর্ষণের সাহায্যে জড়িয়ে উপরে ওঠে এবং বৃদ্ধি পায় তাকে বলা হচ্ছে রোহিণী। তাহলে রোহিণীটা কি বললাম? রোহিণীটা হচ্ছে যে সমস্ত দুর্বল কাণ্ডের বায়বীয় উদ্ভিদরা যখন কোনো অবলম্বনকে কাণ্ড বা মূল বা আকর্ষণের সাহায্যে জড়িয়ে উপর দিকে ওঠে তখন তাকে বলা হচ্ছে তোমার কি রোহিণী। রোহিণীর আবার অনেকগুলো ভাগ আছে। কি কি? কাণ্ড রোহিণী। কাণ্ড রোহিণী কাদের দেখতে পাওয়া যায়? তোমার শিম, অপরাজিতা প্রভৃতি উদ্ভিদের ক্ষেত্রে তোমার কাণ্ড রোহিণী দেখতে পাওয়া যায়। কাণ্ড থেকে কী হচ্ছে তোমার রোহিণী নির্গত হয়। রোহিণী কী হচ্ছে উদ্ভিদ যখন কাণ্ডের সাহায্যে, রোহিণী উদ্ভিদ যখন কাণ্ডের সাহায্যে কোনো অবলম্বনকে জড়িয়ে উপর দিকে ওঠেন তখন তাকে বলা হচ্ছে কাণ্ড রোহিণী। এই কাণ্ড রোহিণী কাদের দেখতে পাওয়া যায়? শিম, অপরাজিতা প্রভৃতি উদ্ভিদে। এবার হচ্ছে আকর্ষ রোহিণী কাদের দেখতে পাওয়া যায় বা আকর্ষ রোহিণী কি? রোহিণী উদ্ভিদ যখন আকর্ষের সাহায্যে উপর দিকে আকর্ষকে জড়িয়ে উপর দিকে ওঠে তখন তাকে বলা হয় আকর্ষ রোহিণী। কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়? মটরশুঁটি, ঝুমকোলতা, ঠিক আছে, প্রভৃতি উদ্ভিদের ক্ষেত্রে কী হচ্ছে এই আকর্ষ রোহিণী দেখতে পাওয়া যায়। তারপর কি মূল রোহিণী। যখন রোহিণী উদ্ভিদের কাণ্ডের পর্ব থেকে উৎপন্ন অস্থায়ী মূলের সাহায্যে কোনো অবলম্বনকে জড়িয়ে উপর দিকে ওঠে তখন তাকে বলা হয় মূল রোহিণী। মূল রোহিণী কাজে দেখতে পাওয়া যায়? পান, গজ, পিপুল প্রভৃতি উদ্ভিদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। অঙ্কুশ রোহিণী কাজের দেখতে পাওয়া যায়? কাঁঠালি চাপা উদ্ভিদের ক্ষেত্রে তোমার অঙ্কুশ রোহিণী দেখতে পাওয়া যায়। কণ্টক রোহিণী। রোহিণী উদ্ভিদের যখন দেহে উৎপন্ন কণ্টকের সাহায্যে কোনো অবলম্বনকে জড়িয়ে উপর দিকে ওঠে তখন তাকে বলা হচ্ছে কণ্টক রোহিণী। যেমন হচ্ছে বাগান বিলাসী প্রভৃতি উদ্ভিদ হলো কি তোমার কণ্টক রোহিণী উদ্ভিদের উদাহরণ। এবার আসবো আমরা মুকুল সম্পর্কে জানবো। মুকুল বা ইংরেজিতে বলে বার্ড, বিইউডি, বার্ড। মুকুল কাকে বলে? অতিশয় ক্ষুদ্র এবং সংকুচিত ও অবিকশিত বিটপকে মুকুল বলা হচ্ছে। তাহলে মুকুল কি? অতিশয় ক্ষুদ্র, সংকুচিত এবং অবিকশিত মুকুল তোমার বিটপকে তোমার মুকুল বলছে। এবার মুকুলের মধ্যে কি কি পর্ব, পর্বমধ্য, পত্র ইত্যাদি সবই থাকে। এবার জানবো যে মুকুলের প্রকারভেদ। মুকুলের প্রকারভেদ প্রকৃতি অনুসারে। প্রকৃতি অনুসারে আমরা মুকুলকে প্রধানত তোমার চারটে ভাগে ভাগ করি। কি কি? অঙ্গজ মুকুল, দু নম্বর কি পুষ্প মুকুল, তিন নম্বর হচ্ছে মিশ্র মুকুল, চার নম্বর হচ্ছে আকর্ষ মুকুল। প্রথম জানবো কি অঙ্গজ মুকুল। এই মুকুল নতুন কাণ্ড এবং শাখা উৎপন্ন করে। অঙ্গজ মুকুল হচ্ছে কি? নতুন কাণ্ড এবং শাখা উৎপন্ন করে। পুষ্প মুকুল এ হচ্ছে ফুল সৃষ্টি করে। মিশ্র মুকুল কী করে? দৈহিক অঙ্গ এবং পুষ্প উভয়ই কী হচ্ছে সৃষ্টি করে, যেমন হচ্ছে আপেল। আকর্ষ মুকুল হচ্ছে কি? এই প্রকার মুকুল আকর্ষে রূপান্তরিত হয়, যেমন ঝুমকোলতার ক্ষেত্রে কী হচ্ছে আকর্ষ মুকুল দেখতে পাওয়া যায়। তাই এটা প্রকৃতি অনুসারে মুকুলের শ্রেণীবিন্যাস হলো। নেক্সট হচ্ছে তোমার উৎপত্তি ও অবস্থান অনুযায়ী। উৎপত্তি ও অবস্থান। উৎপত্তি ও অবস্থান অনুসারে মুকুলের শ্রেণীবিন্যাস। উৎপত্তি তোমার মুকুলে আমরা শ্রেণীবিন্যাস জানবো। প্রথমত কি তোমার অগ্রমুকুল,
2 নম্বর হচ্ছে তোমার পার্শ্ব মুকুল, 3 নম্বর হচ্ছে তোমার অস্থানিক মুকুল, 4 নম্বর হচ্ছে মুকুল স্বল্পপত্র, 5 নম্বর হচ্ছে শীতকালীন মুকুল, 6 নম্বর হচ্ছে বিশেষ মুকুল বা বুলবিল বা বিশেষ মুকুল। প্রথমে আসবো অগ্রমুকুল। এই প্রকার মুকুল কাণ্ড এবং শাখা প্রশাখার অগ্রভাগে অবস্থান করে, আর এদের কি হচ্ছে তোমার শাখা প্রশাখার কাণ্ড এবং শাখা প্রশাখার বৃদ্ধিতে সাহায্য করে তোমার কি অগ্রমুকুল। পার্শ্ব মুকুল তোমার 2 ধরনের হয়, কাক্ষিক মুকুল আর হচ্ছে কি তোমার কি অতিরিক্ত মুকুল। এটাকে আবার দুটোভাবে ভাগ করা যায়, কি কি তোমার কাক্ষিক আর হচ্ছে কি তোমার কি অতিরিক্ত মুকুল। কাক্ষিক মুকুল কাকে বলছে? পাতার কক্ষে উৎপন্ন মুকুলকে তোমার কি বলা হচ্ছে? কাক্ষিক মুকুল। পাতার কক্ষে, আমরা জানি যে পাতার কক্ষ কোনটা, পাতার কক্ষে উৎপন্ন মুকুলকে বলা হচ্ছে তোমার কি কাক্ষিক মুকুল। আর এই মুকুল তোমার শাখা প্রশাখা এমনকি ফুলে উৎপন্ন হয়, যেমন হচ্ছে গোলাপ, সূর্যমুখী প্রভৃতি ইত্যাদি হচ্ছে কি কাক্ষিক মুকুলের তোমার উদাহরণ। অতিরিক্ত মুকুল হচ্ছে যখন একটি পাতার কক্ষে একের বেশি বা একের অধিক মুকুল উৎপন্ন হয়, তখন তাকে বলা হয় অতিরিক্ত মুকুল। যেমন হচ্ছে বেগুন, লঙ্কা প্রভৃতি উদ্ভিদের ক্ষেত্রে কী হচ্ছে অতিরিক্ত মুকুল দেখতে পাওয়া যায়। আর একটা দেখতে পাওয়া যায় তোমার কি সুপ্ত মুকুল। এর একটা ভাগ আছে যেটা হচ্ছে তোমার কি সুপ্ত মুকুল। সুপ্ত মুকুল কি? যে কাক্ষিক মুকুল শাখা প্রশাখা সৃষ্টি না করে সুপ্ত বা নিষ্ক্রিয় অবস্থায় থাকে তাকে বলা হচ্ছে সুপ্ত মুকুল। নেক্সট কি তোমার অস্থানিক মুকুল। তাহলে আমার অগ্রজ মুকুল হয়ে গেল, পার্শ্ব মুকুল হয়ে গেল, অস্থানিক মুকুল। অস্থানিক তোমার মুকুল। অস্থানিক মুকুল কাকে বলে? কাণ্ডের নির্দিষ্ট স্থান থেকে মুকুল উৎপন্ন না হয়ে যখন অন্য কোনো অংশ থেকে তোমার মুকুল উৎপন্ন হয় তখন তাকে বলা হয় অস্থানিক মুকুল। এই অস্থানিক মুকুলে আবার অনেকগুলো ভাগ আছে। কী কী? তোমার পত্রাশ্রয়ী মুকুল। পত্রাশ্রয়ী মুকুল কাজে দেখতে পাওয়া যায় তোমার পাথরকুচি, বিগনিয়া প্রভৃতি উদ্ভিদের ক্ষেত্রে পত্রাশ্রয়ী মুকুল দেখতে পাওয়া যায়। কাণ্ডজ মুকুল কাজে দেখতে পাওয়া যায় দুরন্ত, ডালিয়া, গোলাপ প্রভৃতি উদ্ভিদের ক্ষেত্রে কাণ্ডজ মুকুল দেখতে পাওয়া যায়। মূলজ মুকুল কাজে দেখতে পাওয়া যায় মূলজ মুকুল, পটল, রাঙা আলু প্রভৃতি উদ্ভিদের ক্ষেত্রে কী হচ্ছে তোমার কি মূলজ মুকুল দেখতে পাওয়া যায়। নেক্সট আসবো মুকুল স্বল্পপত্র কী? মুকুল স্বল্পপত্র হচ্ছে কাঁঠাল, চাঁপা, বট প্রভৃতি উদ্ভিদের মুকুল স্বল্পপত্র দ্বারা আবৃত থাকে। এই স্বল্পপত্র বা স্বল্পপত্রের পাতা বা পাতার কোনো অংশরূপে তোমার রূপান্তরিত হতে পারে। তাহলে এই মুকুল স্বল্পপত্র কাজে দেখতে পাওয়া যায় কাঁঠাল, চাঁপা প্রভৃতি বট প্রভৃতি উদ্ভিদের মুকুলটা কী হচ্ছে স্বল্পপত্র দ্বারা ঢাকা থাকে। নেক্সট কি তোমার শীতকালীন মুকুল। শীতকালীন মুকুল কাকে বলে? শীতকালীন মুকুল প্রচণ্ড ঠান্ডার সময় উদ্ভিদের সব পাতা ঝরে যায়, তখন কী হচ্ছে কাণ্ডে উৎপন্ন বিশেষ মুকুল অক্ষত অবস্থায় তোমার থেকে যায়। আর বসন্তকালে ওই মুকুল থেকে নতুন পাতা সৃষ্টি হয়। এই ধরনের মুকুলকে বলা হচ্ছে শীতকালীন মুকুল বলা হচ্ছে। যখন প্রচণ্ড শীতের ঠান্ডার সময় যখন উদ্ভিদের সমস্ত পাতা ঝরে যায় তখন বিশেষ ধরনের মুকুল থেকে যায়। আর এই মুকুল থেকে পরবর্তীকালে কি বসন্তকালে তোমার পাতা উৎপন্ন হয়। এই ধরনের মুকুলকে বলা হচ্ছে তোমার বসন্তকালীন মুকুল বলা হচ্ছে। যেমন হচ্ছে ফুলকপি, বাঁধাকপি এই ধরনের মুকুল দেখতে পাওয়া যায়। সবচেয়ে বড় মুকুল হচ্ছে কি তোমার বাঁধাকপি। এটা মনে রাখবে, সবচেয়ে বড় যদি বলে সবচেয়ে বড় মুকুলের নাম কি বাঁধাকপি। নেক্সট কি বুলবিল বা বিশেষ মূল। তোমার কাক্ষিক মুকুল বা কাক্ষিক মুকুল খাদ্য সঞ্চয়ের ফলে কী হচ্ছে স্ফীত এবং গোলাকার হয়, তাকে বলা হচ্ছে তোমার কি বুলবিল।
এই বুলবিল কী হচ্ছে মূল দেহ থেকে বিচ্ছিন্ন হয়, বিচ্ছিন্ন হয়ে গেছে বংশ বিস্তারে সাহায্য করে। কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় বুলবিল বা বিশেষ মূল, তোমার চুপড়ি আলু, কন্দ, পুষ্প প্রভৃতি ক্ষেত্রে কী হচ্ছে এই বুলবিল দেখতে পাওয়া যায়। এবার আমরা জানবো কাণ্ডের তোমার কাজ। কাণ্ডের কাজ জানবো, কাণ্ড কি কাজ করে। কাণ্ডের প্রধান কাজ হচ্ছে তোমার সাধারণ কাজ কি, কাণ্ডে কি কাজ করে। সাধারণ কাজ হচ্ছে কাণ্ড শাখা প্রশাখা, পাতা, ফুল, ফল ইত্যাদি সৃষ্টি করে এবং তাদের ধারণ করে। আর কি কাজ করে, কাণ্ড মূল দ্বারা শোষিত জল এবং জলে দ্রবীভূত খনিজ মৌল সংবহনের মাধ্যমে পাতায় পৌঁছে দেয়। পাতায় উৎপন্ন খাদ্যরসকে কী হচ্ছে তোমার কাণ্ডের মাধ্যমে বিশেষ বিশেষ অঙ্গে তোমার পরিবাহিত করে। এটা হচ্ছে কি তোমার কাণ্ডের সাধারণ কাজ। আর বিশেষ কাজ কি, কাণ্ডের বিশেষ কাজ, কাণ্ড হচ্ছে কিছু কিছু কাণ্ড ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করে রাখে, যেমন আলু, আদা প্রভৃতি উদ্ভিদ। জল সঞ্চয় কাজ করে কাণ্ড। কোন কোন উদ্ভিদে, ক্যাকটাস জাতীয় উদ্ভিদের কিছু কাণ্ডের মধ্যে জল সঞ্চয় করে রাখে, যেমন হচ্ছে তোমার কি ফণিমনসা। আর কি কাজ করে, সার সংশ্লেষ, লাউ, কুমড়ো প্রভৃতি এবং যে সমস্ত উদ্ভিদের কাণ্ড সবুজ সেই সমস্ত উদ্ভিদের কাণ্ডে কী হচ্ছে সার সংশ্লেষ ঘটে এবং কী হচ্ছে সার সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে, যেমন হচ্ছে ফণিমনসা। আরোহণ, দুর্বল কাণ্ডযুক্ত উদ্ভিদের তোমার আকর্ষক বা হুক প্রভৃতি রূপান্তর হয়। কাণ্ড আরোহণের জন্য তোমার হচ্ছে আকর্ষক বা হুকে রূপান্তরিত হয়। এর সাহায্যে কী হচ্ছে তারা কী হচ্ছে কোনো অবলম্বনকে জড়িয়ে ধরে উপর দিকে ওঠে, যেমন হচ্ছে ঝুমকলতা। আত্মরক্ষার জন্য উদ্ভিদের কাকিক মুকুল কাঁটায় রূপান্তরিত হয়, যেমন লেবু, দুরন্ত, বেল প্রভৃতি উদ্ভিদ। তারপর কি অঙ্গজনন, কিছু কিছু উদ্ভিদের কাণ্ডের সাহায্যে তারা অঙ্গজনন সম্পন্ন করে, যেমন হচ্ছে আলু, জবা প্রভৃতি উদ্ভিদ। তারপর কি তোমার প্রচ্ছেদন হ্রাস, পর্ণকাণ্ড কী হচ্ছে কাঁটায় রূপান্তরিত হলে বাষ্পমোচনের হারটাকে কী হচ্ছে কমিয়ে দেয়, যেমন ফণিমনসা, দুরন্ত প্রভৃতি উদ্ভিদ। এবার হচ্ছে যৌনজনন, কাণ্ড রূপান্তরিত হয়ে পুষ্প গঠন করে এবং যৌনজননে তোমার কি সাহায্য করে। তাহলে আমরা কাণ্ডের সাধারণ এবং বিশেষ কাজগুলো আমরা জানলাম। এবার আমরা জানবো কাণ্ডের রূপান্তর। নেক্সট জানবো কাণ্ডের রূপান্তর, কাণ্ড কীভাবে রূপান্তরিত হয় সেগুলো এবার জানবো। কাণ্ডের রূপান্তর কাকে বলে, খাদ্য সঞ্চয়, আত্মরক্ষা, জনন এবং প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার জন্য এছাড়া নানা কাজের জন্য কাণ্ড পরিবর্তিত হয়ে বিভিন্ন আকৃতি ধারণ করে। বিশেষভাবে পরিবর্তিত কাণ্ডকে বলা হচ্ছে তোমার কাণ্ডের রূপান্তর। তাহলে খাদ্য সঞ্চয়, আত্মরক্ষা, জনন, প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার জন্য এছাড়া বিভিন্ন ধরনের কাজের জন্য কাণ্ড কী হচ্ছে পরিবর্তিত হয়ে বিভিন্ন আকৃতি ধারণ করে, পরিবর্তিত হয়ে নানান ধরনের আকৃতি ধারণ করে এবং বিশেষভাবে পরিবর্তিত এই কাণ্ডকে বলা হচ্ছে কাণ্ডে তোমার রূপান্তর বলা হচ্ছে। অবস্থা অনুযায়ী রূপান্তরিত কাণ্ডকে প্রধানত তিনটে ভাগে ভাগ করা যায়। কি কি, তোমার এক নম্বর হচ্ছে তোমার কি ভূ নিম্নস্থ রূপান্তরিত কাণ্ড, ভূ নিম্নস্থ রূপান্তরিত কাণ্ড। দু নম্বর কি হচ্ছে তোমার অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ড। তিন নম্বর হচ্ছে বায়বীয় রূপান্তরিত কাণ্ড। প্রথমে আসবো ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড। মাটির নিচে অবস্থিত কাণ্ড বা কাণ্ডের অংশ যখন খাদ্য সঞ্চয় ও অঙ্গজনন প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার জন্য নানা রূপ আকারে পরিবর্তিত হয়, সেই পরিবর্তিত কাণ্ডকে বলা হচ্ছে ভূনিম্নস্থ বা
মৃদগত রূপান্তরিত কাণ্ড বলা হচ্ছে। মাটির নিচে অবস্থিত কাণ্ড বা কাণ্ডের অংশ যখন খাদ্য সঞ্চয়, অঙ্গজনন, প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার জন্য নানারূপ আকারে পরিবর্তিত হয়, তখন সেই পরিবর্তিত কাণ্ডকে বলা হচ্ছে তোমার কি ভূনিম্নস্থ বা মৃদগত রূপান্তরিত কাণ্ড বলা হচ্ছে। এই ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড আবার প্রধানত তোমার কতগুলো 4 প্রকার হয়ে থাকে। কি কি? তোমার স্ফীতকন্দ বা টিউবার। স্ফীতকন্দ কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়? তোমার আলুর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। গ্রন্থিকন্দ বা রাইজোম কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়? তোমার আদা, হলুদ, মানকচু, ঠিক আছে, আর প্রভৃতি উদ্ভিদের ক্ষেত্রে কী হচ্ছে এই গ্রন্থিকন্দ বা রাইজোম দেখতে পাওয়া যায়। কন্দ কাদের দেখতে পাওয়া যায়? কন্দ দেখতে পাওয়া যায় বিশেষ করে পেঁয়াজ, রসুন প্রভৃতি উদ্ভিদের ক্ষেত্রে কী হচ্ছে তোমার কন্দ দেখতে পাওয়া যায়। গুঁড়িকন্দ কাদের দেখতে পাওয়া যায়? ওলের ক্ষেত্রে তোমার গুঁড়িকন্দ তোমার দেখতে পাওয়া যায়। তাহলে এগুলো একটু মনে রাখবে যে স্ফীতকন্দ বা টিউবার কাদের দেখতে পাওয়া যায়, গ্রন্থিকন্দ বা রাইজোম কাদের দেখতে পাওয়া যায়, কন্দ বা বাল্ব কাদের দেখতে পাওয়া যায়, এগুলো। আর তারপরে যে গুঁড়িকন্দ কাদের দেখতে পাওয়া যায়, এগুলো শর্ট কোশ্চেনের জন্য তোমরা করে রাখবে। নেক্সট হচ্ছে কি তোমার অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ড। অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ড কাদের দেখতে পাওয়া যাবে কি সেটা আমরা জানবো। বিভিন্ন ধরনের বিরুৎ জাতীয় উদ্ভিদের কাণ্ডের অংশবিশেষ মাটির মধ্যে এবং বাকি অংশ মাটির উপরে প্রসারিত হয়। এইরূপ কাণ্ডকে বলা হচ্ছে তোমার কি অর্ধবায়বীয় কাণ্ড। তাহলে অর্ধবায়বীয় কাণ্ড কাকে বলে? বিরুৎ জাতীয় উদ্ভিদের কাণ্ডের অংশবিশেষ মাটির মধ্যে এবং বাকি অংশ মাটির উপরে প্রসারিত হয়। মানে বিরুৎ জাতীয় উদ্ভিদের তোমার কিছু অংশ, কাণ্ডের কিছু অংশ কী হচ্ছে মাটির উপরে এবং বাকি অংশ কী হচ্ছে মাটির নিচে প্রসারিত হয়। এইরূপ কাণ্ডকে বলা হচ্ছে তোমার কি অর্ধবায়বীয় কাণ্ড। অর্ধ মানে অর্ধেক বায়ুতে থাকে, অর্ধেক কী হচ্ছে মাটির নিচে থাকে। এবার হচ্ছে এই অর্ধবায়বীয় কাণ্ড আবার তোমার 4 ধরনের হয়। কি কি? তোমার ধাবক বা রানার। ধাবক বা রানার তোমার কি মাতৃ উদ্ভিদের কাণ্ডের সবচেয়ে নিচের পর্বের কাক্ষিক মুকুল থেকে উৎপন্ন সরু কাণ্ড মাটির উপর সমান্তরালভাবে বৃদ্ধি পায়, একে বলা হয় ধাবক বা তোমার রানার। তাহলে মাতৃ উদ্ভিদের কাণ্ডের সবচেয়ে নিচের পর্বের কী হচ্ছে কাক্ষিক মুকুল থেকে উৎপন্ন সরু কাণ্ড মাটির উপরে কী হচ্ছে তোমার সমান্তরালভাবে যখন বৃদ্ধি পায় তখন তাকে বলা হয় রানার বা ধাবক বলা হচ্ছে। কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়? আমরুল, থানকুনি, দুর্বঘাস, শুষ্নি প্রভৃতি উদ্ভিদের ক্ষেত্রে কী হচ্ছে ধাবক বা রানার তোমার দেখতে পাওয়া যায়। 2 নম্বর কি তোমার সাকার বা ঊর্ধ্বধাবক। সাকার বা ঊর্ধ্বধাবক কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়? তোমার চন্দ্রমল্লিকা ক্ষেত্রে দেখতে পাওয়া চন্দ্রমল্লিকার ক্ষেত্রে তোমার দেখতে পাওয়া যায়। তারপর কি তোমার স্টোলন বা বক্রধাবক। স্টোলন বা বক্রধাবক কাদের দেখতে পাওয়া যায়? স্ট্রবেরি, মেন্থা প্রভৃতি উদ্ভিদের ক্ষেত্রে কী হচ্ছে তোমার বক্রধাবক বা স্টোলন দেখতে পাওয়া যায়। তারপরে কি অফসেট বা হাস্যধাবক কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়? তোমার কচুরিপানা, টোপাপানা প্রভৃতি উদ্ভিদের ক্ষেত্রে কি হচ্ছে হাস্যধাবক বা অফসেট দেখতে পাওয়া যায়। নেক্সট হচ্ছে কি তোমার কি বায়বীয় কাণ্ড, বায়বীয় রূপান্তরিত কাণ্ড। আত্মরক্ষা, খাদ্য সঞ্চয় এবং খাদ্য সংশ্লেষ এবং বংশবিস্তারের জন্য বায়বীয় কাণ্ড এমন আকৃতি ধারণ করে যে বাইরে থেকে সহজে এদের কাণ্ড বলে শনাক্ত করা যায় না। এইরূপ পরিবর্তন সম্পন্ন বায়বীয় কাণ্ডকে বলা হচ্ছে তোমার কি রূপান্তরিত বায়বীয় কাণ্ড বলা হচ্ছে। তাই রূপান্তরিত বায়বীয় কাণ্ড কাকে বলে? আত্মরক্ষা, খাদ্য সঞ্চয়, খাদ্য সংশ্লেষ, বংশবিস্তারের জন্য বায়বীয় কাণ্ড এমন আকৃতি ধারণ করে যে বাইরে থেকে সহজে এদের কাণ্ড বলে চেনা যায় না বা শনাক্তকরণ করা যায় না। এইরূপ পরিবর্তনশীল বায়বীয় কাণ্ডকে বলা হচ্ছে তোমার কি বায়বীয় রূপান্তরিত কাণ্ড বলা হচ্ছে। এগুলো আবার অনেকগুলো ভাগ আছে। তোমার বায়বীয় রূপান্তরিত কাণ্ড কয়েকটি ভাগে বিভক্ত। কি কি? প্রথম হচ্ছে কি তোমার কাণ্ড আকর্ষ। কাণ্ড আকর্ষ কাদের দেখতে পাওয়া যায়? তোমার আঙুর, ঝুমকোলতা, কুমড়ো প্রভৃতি উদ্ভিদের ক্ষেত্রে কী হচ্ছে তোমার কাণ্ড আকর্ষ দেখতে পাওয়া যায়। কাণ্ড কণ্টক কাজে দেখতে পাওয়া যায়? এগুলো আত্মরক্ষার কাজে লাগে। যেমন হচ্ছে তোমার বেল,
করমচা, দুরন্ত প্রভৃতি উদ্ভিদের ক্ষেত্রে কী হচ্ছে তোমার কাণ্ড কণ্টক দেখতে পাওয়া যায়। পর্ণকাণ্ড কাকে বলে? পর্ণকাণ্ড, তারপর নেক্সট হচ্ছে কি পর্ণকাণ্ড। পর্ণকাণ্ড হচ্ছে যে সমস্ত কাণ্ড সবুজ চ্যাপ্টা রসালো তাদের বলা হয় পর্ণকাণ্ড। পর্ণকাণ্ড কাদের দেখতে পাওয়া যায়? ফণিমনসাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। একক পর্ণকাণ্ড বা একক পর্ণকাণ্ড কাদের দেখতে পাওয়া যায়? তোমার শতমূলীদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। বুলবিল হচ্ছে তোমার চুপড়ি আলু, লিলি প্রভৃতি উদ্ভিদের ক্ষেত্রে তোমার বুলবিল দেখতে পাওয়া যায়। মেকি কন্দ কাদের দেখতে পাওয়া যায়? মেকি কন্দ হচ্ছে কি তোমার মেকি কন্দ দেখতে পাওয়া যায় তোমার অর্কিড জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে। অর্কিড জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে তোমার কি হচ্ছে মেকি কাণ্ড, ময়কা কয়েসি মেকি কাণ্ড তোমার দেখতে পাওয়া যায়। এই মেকি কাণ্ড নয়, কন্দ। মেকি কন্দটা কি? কিছু অর্কিড জাতীয় উদ্ভিদের এক বা একাধিক কী হচ্ছে পর্ব জল সঞ্চয়ের ফলে স্ফীত হয়ে কন্দের আকার ধারণ করে, একে বলা হচ্ছে তোমার কি মেকি কন্দ। তাহলে মেকি কন্দ অর্কিড জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে মেকি কন্দ তোমার দেখা যায়। তাহলে আমরা কাণ্ড সম্পর্কে জানলাম।